হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে চলেছি, ঠিক আছে? তো আগামীকাল আমাদের একটা বাড়িতে পার্সেল এসেছিলো, আর কি পার্সেল এসেছিলো সব কিছু শেয়ার করবো। আর দেখো, জল কিন্তু কমছে না আমাদের, জানি না কি হবে। আর মেঘ দেখো কি ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে, মেঘ করেছে, ঠিক আছে? জানি না কি হবে। তো চলো, কি পার্সেল এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো বন্ধুরা, দেখো 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 কি পার্সেল নিয়ে এসেছি, দেখো দেখো। তো বন্ধুরা, পার্সেলটা দেখে কিন্তু আই অ্যাম অবাক হয়ে গেছি, ঠিক আছে? তো পার্সেলটার ভিতরে কি কি আছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে এক্সাইটেড হয়ে গেছো আমার মতো বলো তো? আমার তো পার্সেল দেখলে এত এক্সাইটেড হয়ে যায় না, কি বলবো তোমাদের সাথে, কিভাবে যে বোঝাবো আমার মনের কষ্টটা। তো যাই হোক, তো এইদিকে দেখো তোমার দাদাভাই কি অর্ডার দিয়েছে। দেখো, একটা কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য, একটা আমার জন্য, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমি বাক্সটাকে ভালো করে খুলে দিয়েছি। এটা কিন্তু আগে খুলেছিলাম, সেই কারণে এইটা খুলেছিলাম। তো প্লাস্টিকটা দেখো কীরকম একটা হয়ে গেছি, ঠিক আছে? তো বাদ দাও, যাই হোক। এটা দেখো, এটা 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 কিন্তু জানো কি, এটা লক্ষ্মী ভাণ্ডার না, লক্ষ্মী ভাণ্ডার না, এটা হলো লক্ষ্মী ঘর টাইপের, মানে এটা লক্ষ্মী বক্স যারে কয়, মানে লক্ষ্মী বক্সই তো বলে, লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ঘর, এটারে লক্ষ্মী বক্স বলে, ঠিক আছে? নতুন বেরিয়েছে। তো তোমার দাদাভাইও মানে যা নতুন দেখবে তাই ওনার কেনা লাগবে, তো এটা কিনেছি। একটা হলো 50,000-এর লক্ষ্মীর বাক্স, একটা হলো 10,000-এর লক্ষ্মীর বাক্স, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু 50,000-এর লক্ষ্মীর বাক্স। তো এই বাক্সটা কিন্তু যখন তোমার টাকাটা ভরে যাবে, এই বাক্সটার কোনো মানে মান সম্মান কিছুই থাকবে না। এটাকে ল্যাংটা করে মানে তোমাকে বের করতে হবে টাকাটা, ঠিক আছে? এর কোনো বাক্স মানে সিক্রেট কোনো লকার নেই যে বের করবে। তো যাই হোক, এটা কিন্তু তালা সিস্টেম করা আছে। এখানে কিন্তু তুমি তালা সিস্টেম করতে পারো, তুমি লক করে রেখে দেবে, ঠিক আছে? কেউ তোমার টাকা পয়সা চুরি করবে না। আর এটা কি কী করে লক করবে আমি এটাই বুঝতে পারছি না। এটা থেকেই তো বের করে দেবে বলো। এটা লক সিস্টেম করা আছে। আর এখানে দেখো টাইম, মানে 10 টাকা করে প্রত্যেক দিন তোমাকে দিতে হবে। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা, মানে এখানে যা যা লেখা আছে সেই দিন তুমি টাকা দেবে। আর একটা করে রাইট চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? পেনের কালি দিয়ে, কখনো কখনো লাল, নীল, হলুদ, সবুজ যা পেন পাবে তাই দিয়ে রাইট চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? তো আবার দেখো, আমার মনে হয় আমার দ্বারা হবে না, কারণ আমি পকেটই মারতে পারি না। তো তোমার দাদাভাই কি মানে কি ভেবে চিন্তে যে আমার জন্য একটা অর্ডার দিল, ভগবানই জানে। কারণ আমি তো পকেটই মারতে পারি না, তাহলে আমি টাকা পয়সা গুছাবো কী করে? কারণ আমার তো মানে তোমার দাদাভাইয়ের পকেটই নেই মনে হয়, কারণ পকেটে কোনো টাকা পয়সাই থাকে না। অনলাইনে যখন জিজ্ঞাসা করি তখন বলে ক্যাশ, ক্যাশেই যখন পকেট মারতে যাই তখন বলে কি অনলাইনে। মানে বোঝা মুশকিল, মানে কি যে বোঝাবো, কাকে বোঝাবো আমার মনের কষ্টটা, কি বলবো আর। তো এইদিকে দেখো আরেকটা, এটা কিন্তু তোমার দাদা এত শিয়ানাগিরি করেছে, কি বলবো। এটা 10,000 নিয়েছে, এটা আমাকে ডালতে বলছে, মানে প্রত্যেক মাসে আমাকে 100 টাকা, কোনো মাসে 200 টাকা, কোনো মাসে 100 টাকা, কোনো মাসে 50 টাকা, এরকম করে ডালতে বলছে। তা এবারে যাই হোক, আমার মাসে হোক আর দিনে হোক, আমি কি করে ডালবো এটা? মানে এটাকে কে বোঝাবে, কে বোঝাবে সত্যিকারের? আমি মানে কোথা থেকে পয়সা পাবো? আমি কি কাজ করি? কাজে আমি চেষ্টা করব, দেখি। এবার মনে হচ্ছে কি আমার বরের পকেট মারলেও হবে না, এবার কিন্তু সবার পকেট মারতে হবে। তো যাই হোক, তোমাদের সাথেই শেয়ার করছি, ঠিক আছে? আমার মানে বাড়ির লোক, মানে আমার যাকে, আমার শাশুড়িকে, কাউকে কিন্তু বলো না, ঠিক আছে? তাহলে সবার পকেটটা মারতে হবে, তাহলে আমি এই লক্ষ্মী বাক্সটা মানে ভরাট করতে পারবো। না হলে আমার দ্বারাই হবে না, কারণ তোমার দাদা মানে তোমার দাদার কোনো পকেটই নেই বলতে গেলে, ঠিক আছে? তোমার দাদার পকেট কি মারবো, পকেটই নেই। তো যাই হোক, কেমন হয়েছে বাক্সটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপরে দেখো বন্ধুরা, এটা কিন্তু হেডফোন, ঠিক আছে? এই হেডফোনটা কিন্তু তোমার দাদাভাই বলেছিল, ফার্স্ট তোমার দাদাভাই নেবে। তারপরে বললাম আমাকে একটা হেডফোন কিনে দাও, তো উনি বললো না, তুমি তাহলে এই হেডফোনটা নিয়ে নাও, আর আমি একটা নতুন হেডফোন কিনে নিচ্ছি। আমি বলছি না থাক, আমি তো সবসময় ব্যবহার করবো না, তুমি এটা নিয়ে নাও আর আমাকে অন্য একটা কিনে। না, সে কিছুতেই না, বলছি না তোমার পছন্দ হয়েছে, প্রথমে তুমিই নাও। দেখো, প্রথমে তো ওই বলেছিল, তাহলে তো ওরই পছন্দ হয়েছে,
কিছুতেই মানতে চাইছে না, বলে না আমার পছন্দ হয়েছে। তারপরে দেখো আমার পছন্দের একটা, কত দিন ধরে বলছিলাম তোমার দাদাভাইকে আমাকে একটা ওয়াচ কিনে দাও, ওয়াচ কিনে কিছুতেই কিনছিল। তা ফাইনালি আমার আমার স্বপ্নটা পূরণ হয়েছে, তোমার দাদাভাই পূরণ করে দিয়েছে। আর কেমন হয়েছে বলো ঘড়িটা, ও মাই গড, আমার তো ঘড়িটা দেখেই ঘড়িটার প্রেমে পড়ে যাচ্ছি। যাই হোক তোমার দাদাভাই না, তো যাই হোক। তো এইদিকে দেখো ঘড়িটা কেমন হয়েছে আর হেডফোনটা কেমন হয়েছে। এটা কিন্তু আমার পুজোর গিফট, আরও বাকি আছে, আরও কী কী নিচ্ছে সব কিছু শেয়ার করব। তো এই দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক, আমার কিন্তু সব কিছু কিন্তু আমি দেখিয়ে নিয়েছি। আর এই বাক্সটা কেমন হয়েছে জানি না আমি কবে এটাকে পূরণ করতে পারবো পয়সা দিয়ে। তো যাই হোক আমার কিন্তু পুরো দেখানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমি পুজোতে এইটুকুই শপিং করেছি, এখনও বাকি আছে। কী করেছি সব কিছু শেয়ার করবো। আমার পুজো শেষ হয়ে গেলেও আমার শপিং শেষ হবে না, ঠিক আছে। আমার সারা জীবনই শপিং থাকবে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমি কাউতালি করলাম, ঠিক আছে। এই কাউতালি করেই শেষ করলাম। তো আমাদের বৃষ্টি জানি না কী হবে, আর পুজো দেখতে যাবে কিনা সেটাও জানি না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এই পর্যন্ত শেষ করছি। যারা নতুন বন্ধু আছো প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুজোতে আনন্দ করে ঘুরবে, আনন্দ।